ওয়েলকাম ব্যাক, প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেছো। তো আজকে 11ই জানুয়ারি। তো আজকে কিন্তু ডিভিশন বেঞ্চের অর্ডার কিন্তু ওয়েবসাইটে আপলোড হয়েছে। ডিসেম্বর মাসেই কিন্তু শুনানি কমপ্লিট হয়ে গিয়েছিল। তো সিঙ্গেল বেঞ্চ জাস্টিস লোপিতা ব্যানার্জির অর্ডারের পরিপ্রেক্ষিতে নোটিফিকেশন জারি হয়েছিল নতুন করে 2000 পদে বনসহায়ক নিয়োগের জন্যে, এবং সেই অর্ডারের পরেই কিন্তু যারা চাকরি করছে তারা আপিল করেছিল ডিভিশন বেঞ্চে। দীর্ঘদিন ডিভিশন বেঞ্চে মামলাটা চলেছে, জুন মাস থেকে। একবার তোমাদের দেখাই, চলো ডাইরেক্ট। 994 অফ 2023। এটা কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট এই আপিলটা করেছিল। এরকমই আপিল কিন্তু টোটাল হয়েছিল 13টা, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল কেসেস 13। তো সিঙ্গেল বেঞ্চের অর্ডারের এগেনস্টে লোপিতা ব্যানার্জির অর্ডার ছিল যে পুরনো যে নিয়োগ পদ্ধতি সেখানে ডিসক্রিপেন্সি ছিল, সেখানে ইললিগালিটিস ছিল। এই কারণে কিন্তু পুরো নিয়োগ পদ্ধতি বাতিল করে নতুন করে কিন্তু সিলেকশন প্রসেস করতে বলেছিল 2 মাসের মধ্যে। এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি বন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, এবং প্রচুর ছেলেমেয়ে তোমরা, প্রচুর ক্যান্ডিডেট তোমরা কিন্তু দীর্ঘ লাইন দিয়ে কিন্তু সামান্য কন্ট্রাকচুয়াল চাকরির জন্য কিন্তু তোমরা লাইন দিয়েছিলে। তারপরে কিন্তু যারা চাকরি করত, মানে সেই যারা চাকরি প্রার্থী, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা গিয়ে মামলা করে ডিভিশন বেঞ্চে। এবং ডিভিশন বেঞ্চে দেখো জুন মাস থেকে মামলাটা চলছে। কতগুলো ডেট পড়েছে একবার দেখাই। জুন মাসে একটা, জুলাই মাসে একটা, অগাস্ট মাসে 2টো 3টে, সেপ্টেম্বর দেখতে পাচ্ছ, অক্টোবরেও আছে, নভেম্বরেও আছে, ডিসেম্বরেও ছিল, কিন্তু ডিসেম্বরে কোনো আপলোড হয়নি, ডিসেম্বরে হিয়ারিং হয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু জাজমেন্ট দিয়েছে। একবার আমরা জাজমেন্টটা দেখে নিই। তো দেখো, ডিভিশন বেঞ্চ প্রেসাইডেড বাই অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী অ্যান্ড অনারেবল জাস্টিস VM ভেলুমানি। তো ম্যাট 991, এর সাথে অনেকগুলো ম্যাট ট্যাগ আছে। ম্যাট 1008, ম্যাট 994, তো 995, ম্যাট 996, 1037, অনেকগুলো কিন্তু এই ম্যাট হয়েছে। মানে বিভিন্ন আবেদনকারী গিয়ে, মানে যারা চাকরি করত তাদের তো চাকরি চলে যাবে বলে নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। নতুন করে নিয়োগ হলে তাদের চাকরি চলে যাবে, অনিয়ম করে চাকরি হয়েছে, সুতরাং তারা হাইকোর্টের দ্বারস্থ হলো ডিভিশন বেঞ্চের। তো অনেকেই মামলা করেছে, সমস্ত মামলাগুলোকে একসাথে ট্যাগ করে এরকম অর্ডার হয়েছে। তো দীর্ঘ 18 পাতার জাজমেন্ট, বিভিন্ন খুঁটিনাটি লেখা হয়েছে, আইনের মারপ্যাচ, অনেক কিছু। কেন দেরিতে মামলা করেছে, 2021 সালে নিয়োগ হয়েছে, কেন এসে 2020-তে নিয়োগ হয়েছে, কেন 2021-এ এসে মামলা করেছে, এরকম বিভিন্ন খুঁটিনাটি আছে। বিভিন্ন খুঁটিনাটি নিয়ে মামলাটা মানে অর্ডার দেওয়া হয়েছে। যেখানে দেখো একটা বলা হয়েছে যে 2020-তে ক্যান্ডিডেটরা চাকরিতে জয়েন করেছে, মানে যারা অলরেডি চাকরি করছে, এবং রিট পিটিশন ফাইল হয়েছে মার্চ 2021। অর্থাৎ এই সময়টাকে বলছে যে বেশি দিন পরে এসেছে, এটার জন্যে আর কি রিট পিটিশনটা আর কি খারিজ করে দিতে পারতো সিঙ্গেল বেঞ্চ। এই কারণ দেখিয়েছে, আরও অনেক বিভিন্ন কারণ। সুপ্রিম কোর্টের বেশ কিছু জাজমেন্টও এখানে সাইট করেছে। বিস্তারিত দেখো, আমি যাচ্ছি না, আমি একদম শেষে বলে দিচ্ছি। একদম শেষে বলছে কি, একদম শেষে ডিভিশন বেঞ্চ বলছেন, ফর দ্য অ্যাভাব রিজনস দ্য ইমপ্লুড অর্ডার অফ দ্য লার্নেড সিঙ্গেল জাজ, অর্থাৎ জাস্টিস লোপিতা ব্যানার্জির যে অর্ডার, নতুন করে যে নিয়োগ করার জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট করতে বলেছিল এবং 2 মাসের জন্য যে সিলেকশনে মানে প্রসেস কমপ্লিট করতে বলেছিল, সেই 8506 অফ 2021, যেটা নাকি একটা যুগান্তকারী রায় ছিল জাস্টিস লোপিতা ব্যানার্জির, সেটাকে কিন্তু ডিভিশন বেঞ্চ সেট অ্যাসাইড করে দিল, অর্থাৎ নতুন করে আর নিয়োগ হবে না। তো এই জাজমেন্টটা কিন্তু আগেই হতে পারতো। তো যাই হোক, এটা একটা জুডিশিয়াল প্রসেস, 6 মাস অপেক্ষা করতে হলো। বিচার ব্যবস্থার ওপরে আমাদের আস্থা রাখতেই হবে। বিভিন্ন পয়েন্ট ধরেছে যে সেখানে বিভিন্ন রকম প্রসেস চলেছে, বাকবিতণ্ডা চলেছে, আলটিমেটলি কিন্তু সেট অ্যাসাইড হয়ে গেল জাস্টিস লোপিতা ব্যানার্জির অর্ডার।